হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ঈদও অনেক ভালো কেটেছে। ঈদ তো অনেক আগেই চলে গিয়েছে, বাট সব সময়ের মতো আমি আবার লেট করেই ভ্লগ পোস্ট করছি। এবার আসলে ভেবেছিলাম আমি ঈদের ভ্লগ অনেক তাড়াতাড়ি পোস্ট করব, বাট সময় পাচ্ছিলাম না আসলে ভিডিও এডিট করার। সামনে আবার ফাইনাল সামার, তার উপর একটা পেপার সাবমিশনও আছে মিড মেতে। তো সব কিছু মিলিয়ে এত বেশি বিজি ছিলাম, মাঝখানে আবার ট্রাভেলও করেছিলাম কনফারেন্সের জন্য, যেটা ভ্লগ আমি ফাইনালসে পরে শেয়ার করব। আবার ওইদিকে অনেক সিকও ছিলাম ঈদের টাইমে। যাই হোক, ফাইনালি আজকে আমি শেয়ার করব আমার ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়া ঈদ কেমন কেটেছে ইউএসএতে। তো আমি ঈদের আগের দিন ইফতারের জন্য আবার ডিনার আর ব্রেকফাস্টের জন্য ঝাল তেহারি বানিয়েছিলাম। তো সুন্দর করে ইফতারের প্লেট সাজালাম, যেহেতু এটা এবছরের শেষ ইফতার ছিল। তো এখানকার ইফতার ছিল সেদিন 8টার দিকে, আবার ওইদিকে একটু পরে পাশে পাশে আপু ভাই আমাদের জন্য ইফতারি পাঠালো। তো আলহামদুলিল্লাহ এবছরের লাস্ট ইফতার অনেক ভালো কেটেছে আমি বলবো। দেন ইফতারের পর সাজিদ বলছিল যে বাংলাদেশে থাকতে তো টিভিতে রমজানের ওই রোজা শেষে গানটা বাজতো, অ্যান্ড এটা বাজার পরই মনে হতো যে ঈদ শুরু হয়ে গিয়েছে, এরকম একটা ভাইবস পেতাম। বাট এখানে তো এরকম কিছু হচ্ছে না। তো ওর জন্য আমি ইউটিউবে রমজানের ওই রোজা শেষে গানটা ছাড়লাম, আর দুইজনই ফ্যামিলিকে এত বেশি মিস করছিলাম। দেন আমার একটু রিসার্চের কাজ ছিল, তো ওইটা শেষ করলাম আমি তাড়াতাড়ি। আমার এখানের ঈদ একদিনের ছিল, মানে ঈদের পরের দিন থেকেই কাজের এত বেশি প্রেশার ছিল। তো আমি প্ল্যান করেই নিয়েছিলাম যে এই একদিনের ঈদের যতটুকু পারি আমি মজা করে নিব। তো কাজ শেষ করে আমি রেডি হয়ে গেলাম মেহেদি দেওয়ার জন্য। আমাদের এখানে ইউনিভার্সিটি আর বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছিল, আর মেহেদি ওনারাই স্পন্সর করেছিল। মানে খুবই ভালো একটা ইনিশিয়েটিভ ছিল আমি বলবো। আমি এই চাঁদ রাতে নতুন একটা টপস পরলাম, যেটা আম্মু কিছুদিন আগে বাংলাদেশ থেকে পাঠিয়েছিল। তো রেডি হয়ে আমি কমিউনিটি রুমে গিয়ে দেখি সবাই অলরেডি মেহেদি দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমিও একটা টিউব নিয়ে বসে পড়লাম মেহেদি দিতে। আমার আগের বছরের ঈদের মেহেদি দেওয়ার কথা মনে পড়ছিল। আমি লাবণ্যস হেনা আর্টওয়ার্কের ফেস থেকে দিয়েছিলাম, ওরা অনেক সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দিয়েছিল। আর এবার আমি নিজে যা মন চায় দিচ্ছিলাম। আমি আসলে নিজে মেহেদি দিতে পারি না তেমন, তো তাও আমি বলবো যে নিজে নিজে দেওয়ারও একটা মজা আছে। যাই হোক, একটু পরে দেখি আবার ভাইয়ারা চা আর মুড়ি মাখারও আয়োজন করলো। তখন আমি সাজিদকেও ডাক দিলাম আসার জন্য। দেন আমার মেহেদি দেওয়া শেষ করে আমি সাজিদকে ধরে ওর হাতে সুন্দর করে আমার নাম লিখে মেহেদি দিয়ে দিলাম। আমি প্রত্যেক ঈদেই এটা করি, এমনকি আমার বিয়েতেও আমি এটা করেছিলাম। তো আমার খুবই মজা লাগে আসলে এরকম মেহেদি দিয়ে দিতে ওকে। এরপর অনেকক্ষণই ছিলাম আপুদের সাথে, অনেক গল্পও করলাম, সবার মেহেদি দেখলাম। চাঁদ রাত বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আমার। দেন বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সাজিদের আমি ঠিক করলাম যে আজকেই মাংস রান্না করে ফেলবো, কজ কালকে দুপুর একটা দাওয়াত ছিল। তো অত টাইম পাবো না আসলে সকালে অন্য কিছু রান্না করার। বাট এই রান্না করতে করতে আমার অনেক রাত হয়ে গিয়েছিল। তার উপর দিয়ে মেডিসিন নিয়েছিলাম ঠান্ডার জন্য, অ্যান্টিবায়োটিক্স সহ অনেকগুলো মেডিসিন নিতে হচ্ছিল। আমার উইকও লাগছিল তখন অনেক। বাংলাদেশে তো সবই মামুনি আর আম্মুই রান্না করে খাওয়াতো। ফার্স্ট টাইম ঈদে আমি নিজে কিছু রান্না করছি, অন্যরকম একটা ফিলিংস ছিল আসলে তখন। ভালোও লাগছিল যে নিজে করছি, আবার ওইদিকে আম্মু মামুনিকে অনেক মিসও করছিলাম আমি। যাই হোক, কাজ শেষ করতে করতে আমার 4টা বেজে যায়, কজ মেহেদি ইভেন্ট থেকে আসতেই আমার 1:30 বেজে গিয়েছিল। দেন ফাইনালি একটু ঘুম দেই। এরপর সকালে উঠে সাজি নামাজে চলে যায়, বাট আমার উঠতে একটু লেট হয়েছিল, কজ আমি উঠতেই পারছিলাম না মেডিসিনের সাইড এফেক্টসের জন্য। তো উঠে তাড়াহুড়া করে ব্রেকফাস্ট করে রান্নাবান্না স্টার্ট করে দিলাম। আমি ফার্স্ট টাইম কোরমা রান্না করছিলাম। বিয়ের আগে ঘুম থেকে উঠেই আম্মুর হাতের এই পোলাও আর কোরমা দিয়ে আমার ঈদ স্টার্ট হতো। তো এই কোরমা রান্না করতে করতে আসলে ওই দিনের কথাগুলোই আমার বেশি মনে পড়ছিল। তো রান্নাবান্না শেষ করে আমি আর সাজিদ রেডি হয়ে গেলাম দাওয়াতে যাওয়ার জন্য। আমি বিডি থেকে এই ঈদের ড্রেসটা নিয়ে আসছিলাম, আবার তার উপর দিয়ে আমার শ্বশুরবাড়ি থেকেও আমাদের জন্য ঈদের ড্রেস পাঠানো হয়েছে। কিন্তু ওই প্যাকেজ আমরা পাই ঈদের ঠিক 1 উইক পরে। ওই প্যাকেজের মধ্যে সেমাইও ছিল 2 প্যাকেট। আমরা ভেবেছিলাম ঈদের আগেই চলে আসবে, কজ অনেক আগেই পাঠানো হয়েছিল, বাট লেট হওয়ার কারণে আমরা ওইটা ঈদের আগে আর পাই নাই। বাট কোনো প্রবলেম হয় নাই, সেমাই আসে নাই তাও, কজ ঈদে আমরা মিষ্টি আইটেমের জন্য এক আপুর থেকে আগেই রসগোল্লার চমচম অর্ডার দিয়ে রেখেছিলাম। যাই হোক, রেডি হয়ে আমরা চলে গেলাম বনি ভাইয়া আর অরিন আপুর বাসায় দাওয়াতের জন্য। আপু ভাইয়া দুইজনই বাসা এত সুন্দর করে সাজিয়েছে, মানে পুরা অ্যাস্থেটিক বলবো।
ভাইয়া একটা প্ল্যান দেখালো ওই টাইমে, যে প্ল্যান্ট হচ্ছে মাছি খেয়ে ফেলে। আমি এই প্ল্যান্টটার আসলে নাম জানি না, কিন্তু ভিডিওতে অনেক দেখা হয়েছিল আমার, কিন্তু সামনাসামনি কখনো দেখা হয় নাই। বাট সেদিন আর কি দেখে নিলাম। ওইদিকে আমাদের সবারই অনেক খিদা লেগেছিল, তো বাসায় গিয়েই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আপু এত আইটেমস করেছিল, আবার তার উপর দিয়ে সবগুলো আইটেমসই অনেক মজার ছিল। ডেজার্টে আপু দইও বানিয়েছে, তাও আবার নিজের হাতে। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে বের হওয়ার প্ল্যান করলাম, যে কোথাও আশেপাশে ঘুরতে যাব। তখন হচ্ছে অনেক জায়গায় স্প্রিংয়ের ফুল ফুটেছিল, আর ওই টাইমে সবাই সিমেট্রিতে যাচ্ছিল, কজ ওখানে অনেক স্প্রিংয়ের ফুল দেখা যাচ্ছিল। তো আমরা প্ল্যান করলাম যে আমরা সিমেট্রিতেই যাব। তো আমরা রওনা দিয়ে দিলাম ওখানে যাওয়ার জন্য। মাঝখানে হচ্ছে আমরা একটা শপে নেমে কফি নিলাম, কজ সারাদিনে এই চা কফি না খেলে তো পুরো দিনটাই আসলে মরা মরা লাগে। যাই হোক, কফি খেয়ে আমরা সিমেট্রিতে চলে আসলাম। আমার না ঈদে যে কোনো জায়গায় ঘুরতে বের হলেই ভালো লাগে। মানে বাংলাদেশে থাকতে তো ঈদ মানে খাওয়া দাওয়া, ঘুরতে বের হওয়া, দাওয়াত খাওয়া, মুভি দেখা, আবার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাওয়া, এগুলোই ছিল। আমি তো এক সপ্তাহ ধরে ঈদ সেলিব্রেট করতাম, বাট এখানে ফার্স্ট টাইম মানতেই পারছিলাম না যে ঈদ একদিন সেলিব্রেট করব। যাই হোক, এখানে এসে আমরা অনেক পিকচার তুললাম, ভিডিও করলাম। ওয়েদারটা অনেক ভালো ছিল, বেশি গরম ছিল না, ঠান্ডা বাতাস ছিল। আমি আর অরিন আপু মিলে একটা ভিডিও বানালাম। দেন হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান করলাম, অ্যান্ড আমরা অনেক তাড়াতাড়ি ওখানে চলে আসছি। তো এটা হচ্ছে কেন্টাকির সংসদ ভবন বলা যায়। জাস্ট ফুচকা, চটপটি, ঝালমুড়ি আর বাদামালারা মিসিং ছিল এখানে। যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর টিউলিপ দেখলাম আমরা। তার উপর দিয়ে জায়গাটা অনেক খালি ছিল। মানে বাংলাদেশে যেমন ঢাকাতে সবসময় হচ্ছে ঈদের টাইমে খালি থাকতো, তো ওরকমই আসলে খালি থাকাতে আমরা ঢাকার ভাইবস পাচ্ছিলাম। দেন হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে আরেকটা সিটিতে চলে গেলাম। দেন হচ্ছে আমরা ওই সিটির ভিতরে একটা কফি শপে বসলাম, আর এখানে বসে অনেকক্ষণ আমরা গল্প করলাম। এরপর আমরা আরেকটা জায়গায় গেলাম যেখান থেকে পুরো সিটি দেখা যায়। এখানে এত বেশি বাতাস ছিল, আবার কেন্টাকির ওয়েদার তো আমি সবসময় বলি অনেক ভালো। তারপর দিয়ে ডাস্টও কম, হিউমিডিটিও কম। মজার বিষয় হচ্ছে এখানে গরমে হচ্ছে আমরা একদম ঘামি না, মানে রান্না করার টাইমেও ঘামি না। যাই হোক, এরপর হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি তাড়াতাড়ি চটপটি বানালাম, কজ ঈদে এই চটপটি তো মাস্ট খেতেই হয়। আমি তো বাংলাদেশে এই ঈদের টাইমে আম্মুর বাসায় এক দফা চটপটি খেতাম, আবার শ্বশুরবাড়িতে আরেক দফা চটপটি খেতাম। তো এখানে চটপটি খেয়ে আমি ডেজার্ট হিসেবে মিষ্টি সার্ভ করলাম আপু আর ভাইয়াকে, আর তার সাথে বাংলাদেশের ড্রাই কেকও দিলাম। ওইদিকে মিষ্টিটা এত বেশি মজার ছিল। মিষ্টিটা হচ্ছে আমি এখানকার এক আপু থেকে নিয়েছিলাম, উনিও এখানকার পিএইচডি স্টুডেন্ট, ওনার নাম হচ্ছে উপমা আপু। ওনার মিষ্টি খুবই মজা হয়েছিল, অ্যান্ড সবাই এটার প্রশংসা করছিল। এরপর সাজিদ চা বানালো, চা খেয়ে আবার আমরা আড্ডাতে মগ্ন হয়ে গেলাম, সেই লেভেলের আড্ডা দিলাম বলা যায়। দেন ভাইয়াপুরা চলে যাওয়ার পর হচ্ছে আমরা ফ্যামিলি গ্রুপে একটা কল দিলাম। সবার সাথে ওই টাইমে অনেক কথা হলো, সবাই আমাদের অনেক মিস করছিল, অ্যান্ড আমরাও অনেক বেশি মিস করছিলাম। দেন পাশে পাশে আপু ভাইয়াকে আমরা চটপটি দিয়ে আসলাম, আর তার সাথে কোরমাও দিয়েছিলাম। আবার ওইদিকে হচ্ছে আপু আমাদের জন্য ল্যাচে পাঠাই দিল। আপুর হাতে ল্যাচে আমার খুবই ভালো লাগে, আপু অনেক মজা করে বানায় এটা। দেন লাস্টে আমরা ডিনার করে নিলাম। আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কেটেছিল আমি বলবো, যদিও একদিনের ছিল, আর তার সাথে ফ্যামিলিকে অনেক মিস করেছি। যাই হোক, ফ্যামিলি দূরে থাকলেও সুস্থ থাকুক সবাই, এটাই দোয়া করি। সো এটাই ছিল আমার ঈদের ব্লগ ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো টেক কেয়ার, বাই বাই।